ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। একদম সোজা চলে এলাম রান্নাঘরে ঘুম থেকে উঠে। এখন বাজে হচ্ছে 6:30। মুখ টুক ধুয়ে হলুদ আর আদা খেয়ে নিয়েছি সকাল সকাল খালি পেটে। আর ডোডো শোনার জন্য এটা একটু রেখেছি, হলুদ আর আদা। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমার এখানে কিছু বাদাম আছে আর হচ্ছে হলুদ আর আদা। ডোডো সোনাকে খাওয়াবো, আর সকালবেলার স্কুলে যেহেতু নিয়ে যাবে, ওখানে টিফিন করে দেবো। একটা ম্যাগি সিদ্ধ করে হালকা একটু বয়েল করে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিম, আলু, একটু বিনস ভাজা করে নিয়েছি। আলুটা একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়ে এবারে ম্যাগি যেটা ছিল ম্যাগিটা সিদ্ধ করে সেটা ওর মধ্যে আমি ম্যাগিটার মধ্যে দিয়ে দিয়েছি আলুটার মধ্যে। এবারে যে একটু হয়ে গেল নাড়াচাড়া করে মশলা দিয়ে, ম্যাগির মশলাটা দিয়ে ডোডো সোনাকে টিফিন বক্সের ভরে দিয়ে দিয়েছিলাম আর কি, যেহেতু স্কুলে টিফিনে নিয়ে যাবে আর কি, তাহলে পেটটাও ভরে। আর ওকে সকালবেলা আমি একটু সিদ্ধ গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে আমি ওকে খাইয়ে দিয়ে যাই, এবং তার সাথে নয় বাটারও এক সময় দিয়ে দিই। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ডোডো সোনার একটু ম্যাগি ভাজা করে দিয়েছি, মানে একটা গোটা আলু, একটা ডিম আর একটা ম্যাগি আর কি, মানে পুরোটাই খাবে বাচ্চা মানুষ। সেই সকাল 10:30টায় আসবে স্কুল থেকে, বাড়ি আস্তে আস্তে 11টা বাজে। আর এই যে চামচ দিয়ে দেবো, আর একটু টমেটো পিউরি দিয়ে দেবো আর কি, কেচাপ, টমেটো কেচাপ ওর উপরে একটু ছড়িয়ে দিলে ভালো লাগবে খেতে। আর ডোডো সোনার ব্যাগ কিন্তু অলরেডি গোছানো হয়ে গেছে, দেখো কি সুন্দর ব্যাগ, আবার ছোটা ভীম আঁকা, দেখেছো? এখন সাহেব বাচ্চা ঘুমাচ্ছেন, এই যে ঘুমাচ্ছে। তুলবো এটাকে, একটু ঘুমা, ঠিক আছে? আর খাবারটা একটু ঠান্ডা হয়ে যাক, আর আমি ততক্ষণে চট করে দাঁতটা মেজে আসি। আমি একটু মেজে ফ্রেশ হয়ে নিই, কারণ আমি ওর সাথে বেরোই আর কি, মানে দিয়ে আসতে যাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ না করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনটা কী করছি না করছি। সোনা স্কুল ড্রেস পরে এখন স্কুলে রওনা দিচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে আমার ডোডো সোনাকে, দেখেছো? চলো 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 চলো। যতবার আমার শাশুড়ি মা গোপাল সোনাকে তোলে, ততবার আমার গোপাল সোনার মুকুটটা দেখেছো? ময়ূরের মুকুটটা দেখো কি এমন থাকে। তারপরে ওর মুখটাও না একটু হাসি হাসি মুখও থাকে না। আর জগন্নাথ বলরাম দেখো উল্টে পড়ে যাচ্ছে, আর এই সিংহাসনটা একদম বেঁকা হয়ে গেছে। মানে কীভাবে যে গোপাল সোনাকে বসিয়ে যে রাখে বোঝা খুব মুশকিল। দেখো ভার হয়ে আছে, মুখটা খুব রেগে গেছে আজকে। ওরকমভাবে তুলে বসিয়ে রেখে দিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। তারপরে হচ্ছে তোমার মুকুটটা দেখো বেঁকা টেরা হয়ে আছে, খুব রেগে গেছে কিন্তু আমাদের গোপাল ছানা, ওরকমভাবে বসিয়েছে বলে। তো আমি বাজারে গিয়ে এই যে একটু ডোডো সোনাকে স্কুলেও দিয়ে এসেছি, আর এখানে একটু ফুলও কিনে নিয়ে এসেছি, আর এই ফুলগুলো আমার কাছে হয়েছে। তো রীতিমতো ডোডো সোনাকে আমরা স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। ওখান থেকে আসার পথে আমরা একটু ফুল টুল এনে নিয়েছি, আর আমি চা নিয়ে বসে গেছি। এটা কি? এটা হচ্ছে বড় বড় কাংড়া। ডোডো অনেক দিন থেকে বায়না করছিল ডোডো খাবে বলে, তো আজকে রীতিমতো নিয়ে আসাই হয়েছে। দেখো ও কিন্তু পড়তে পড়তে রীতিমতো চলে এসেছে, আর ও দেখো জিভ দেখো কেমন করছে খাবার জন্য। তো বলছে মা এটা ভাজাই খাবো, বলছি না একটু ভাজাটা খেতে হয় না, রান্নাটা করি তারপরে খেয়ে। তো এখানে আদা রসুন বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে লাল লাল করে আমি আলুটা ভেজে নেবো আর কি। আলুটা ভেজে নিয়ে তুলে নেবো, তুলে নিয়ে তারপরে হচ্ছে আর যেটা বেটেছি আর কি মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব আমি বেটে নিয়েছি। এটা সুন্দর করে ভেজে নেবো, ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, তেল যখন ছেড়ে দেবে, তখন আমি ওটাকে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ভেজে রাখা যে আলুটা আমি তারপরে দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে কাঁকড়াটা দিয়ে দেবো। তারপরে নামানোর আগে আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আহ কি দারুণ খেতে, জ্যান্ত কাঁকড়ার ঝোল। আর সামান্য একটু ডাল সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি আর কি, নুন আর হলুদ দিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি অল্প এক মুঠো। মানে যদি কাঁকড়াটা ঝাল হয়ে যায়, যদি না খেতে পারে, তাহলে ডালের জল দিয়ে মেখে ওকে ডোডো সোনাকে ডাল দিয়ে মেখে আর কাঁকড়াটা তুলে দিতে পারবো।
তো এটা লাল লাল করে ভাজাটা হোক ততক্ষণ, ঠিক আছে? নেমগুলো লেখো। আর হ্যাঁ, আজকে এত গরম পড়েছে, তো কি করব, স্কুল থেকে এসে ডোডো সোনাকে তো পড়া টড়া তো সব কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে, দেখো কটা এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখি, বাজে হচ্ছে পুরো 1টা বাজতে 5 মিনিট বাকি। সবে আমি রান্নাটা বসিয়েছি, ভাত আমার হয়ে গেছে, যেহেতু প্রেশার কুকার প্রচণ্ড পরিমাণে তো গরম পড়েইছে, তোমরা তো জানো। তো এই যে আমরা এখন একটু লেবুর জল করে খেয়ে নেবো, একটা পাতি লেবুর জল করে আমরা ততক্ষণ একটু খেয়ে নেবো, আমি আর ডোডো সোনা। তো চলো লেবুর জলটা আমরা একটু করে নিই আর খেতে লাগি। এই দেখো আমরা এখন লেবু জল খাচ্ছি, লেবু জল খাবো আর কি। তো 1 গ্লাস আমি আপাতত জল দিয়ে দিলাম। আর এই যে 8খানা লেবু, দেখতেই পাচ্ছ আমি কতটা রস হচ্ছে, দেখো কতটা রস, অনেকটা রস আছে এটাতে, দেখো কতটা রস, প্রচুর রস আছে এটাতে, লেবুটাতে প্রচুর রস। এখন বাজে 1টা 15, তাই তো? এখন আমার রান্না হয়নি। তাহলে ভাবো আমি 1টা 1:30টার মধ্যে ডোডো সোনাকে খাইয়ে দাইয়ে রেডি করে রাখি, যেহেতু এখন স্কুলের পড়ার চাপ বেড়েছে, সারা ঘর জুড়ে ওর বই খাতা, সবে পড়াশুনো করে উঠলো আর কি। এবার আমিও রান্নাঘরে কিচেনে গিয়ে রান্না করছি আর কি। এবার চট করে তো আমি তো তোমাদেরকে বললাম যেহেতু আমার ভাতটা হয়ে গেছে, আর শুধু তরকারিটা হবে আর ডাল সিদ্ধটা হবে, ডালটা সিদ্ধ করে নিচ্ছি, আর কাঁকড়ার ঝোলটা। হ্যাঁ ডোডো সোনা, তুমি এখন স্নান করবে তাই তো? তুমি কি স্নান করেছো? হ্যাঁ না। আচ্ছা, তোমাকে স্কুল থেকে এনে তোমার পাপা কোথায় চলে যায়? আমার বাবা তো কথা বলতে চলে যায়। কথা বলতে চলে যায়? তোমাকে কোনোদিনও পড়তে বসায় না? পড়তে বসায় না, তাই তো? আচ্ছা তুমি একটু এদিকে সরে যাও, তোমার সাথে কিছু কথা আছে আমার। ওদিকটা আমার দিকে তাকাও, ওই দিকটা চেয়ারটা আসছে, হ্যাঁ বসো। বইগুলো ডিঙাতে নেই। মাই গড। তা তুমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে টিফিন খাওয়া দাওয়া করে তুমি পড়তে বসে যাও, তাই তো? আর কি কি করো তুমি একটু তোমার রুলসটা একটু বলবে? রেগুলার রুটিনটা তুমি যদি বলো তাহলে একটু ভালো হতো, তোমারও বন্ধুদেরকে জানাও। আরে আমার বাবা তো আমাকে পড়ায় না, আমার মাই আমাকে পড়ায়। আমি এসে আমি একটুখানি খাই, তারপরে পড়তে বসে যাই। আচ্ছা, পড়া হয়ে গেলে আমি একটুখানি বইটা স্টিকার লাগাই। এখন স্টিকার লাগাচ্ছ? হ্যাঁ। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি একটু 10 থেকে 15 মিনিটের টিভি দেখো, দেখে তারপরে কি করো? টিভিটা বন্ধ করে তারপরে কি করো? টিভিটা দাদা একটু ডাকে, বাবা ডাকে, তারপর আমি মা ডাকে, আমি ঘুমাতে চলে যাই। আচ্ছা, তারপর তুমি ঘুম থেকে উঠে কোথায় যাও? ঘুম থেকে উঠে একটু টিভি দেখি, তারপরে পড়তে যাই। পড়তে থেকে এসে একটুখানি টিভি দেখি, টিভি দেখতে একটু খাই, তারপর দাদু। তাহলে তোমার সারাটা টাইম চলে যায় পড়ার দিকে, তাই তো? মানে তুমি আর টিভি দেখার সময়ই পাও না। মানে তোমার বাবা কোনোদিনও কি তোমাকে পড়তে বসায় না নিয়ে? না, একদমই না। কেন সেটা তুমি বলো না কেন? বলতে হবে যে তুমি যদি বাবা আমাকে নিয়ে তুমি যদি পড়তে বসাও, তাহলে মা তো রান্নাটার দিকে যেতে পারে, মাও একটু রান্নাটা করতে পারে, আমার যে খাওয়াটা লেট হয়ে যাচ্ছে, তাই না? বলতে হবে, তাই তো? তোমার ওটা পুড়ে যাচ্ছে। দেখলে যে একটা বাচ্চা মিথ্যা কথা বলে না, এবং আমিও যে তোমাদের সামনে যে মিথ্যা কথা বলছি না এটা নয়, আমি সত্যি স্কুল থেকে এসে ওকে পুরো একটু খাইয়ে দাইয়ে তারপর পুরো সোজা চলে আসি পড়তে। রান্না আমার হলো কি না হলো আমি রান্নার দিকে আমি ম্যাটার করি না, কারণ এখন আমি ওর দিকে পুরো ধ্যানটা আমি ওকে দিই, ঠিক আছে? ওই জন্য ভিডিওটাও সচরাচর আমার করে হয়ে ওঠে না আর কি। তো কি বলবো, আর এটা সত্যি যে ওর বাবা কোনোদিনও নিয়ে বসে না। 1টা 1:30 বেজে গেছে বাবা, চানটা করে তারপর তুমি টিভি দেখতে বসো। টিভিটা চালিয়ে যায়, কারেন্ট পুড়বে না বল? আগে চানটা করে আসো, তারপর টিভিটা দেখো, জানিটা খুলে যাও। তো মানে কি বলবো, আর কোনো ভাষা নেই আমার সত্যি। তো চলো ভিডিওটা দেখতে থাকো মনোযোগ দিয়ে, আর কমেন্ট করো। তোমাদের সামনে আমি আর বেশি কিছু শেয়ার করলাম না। আমার বাচ্চাটা যেইটুকুনি বলেছে একদম পুরো অ্যাজ ইট ইজ, একদম পুরো সত্যি, ও সত্যি কথাটাই বলেছে আর কি।
তো চলো আমি আর বেশি কথা আমি বাড়ালাম না এবং ভিডিওটাও আমি বড় করতে চাইলাম না। আর ভুল টুটি করে থাকি বা আমার বাচ্চাও যদি কিছু ভুল টুটি করে থাকে অবশ্যই ক্ষমা টমা করে দিও, কি যেহেতু ছোট বাচ্চা মানুষ। তো আমিও যদি কিছু ভুল টুটি করে থাকি ক্ষমা টমা করে দিও। তো চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।